চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার 231 বর্গ কিলোমিটার জুড়ে চাঁদপুর 4 আসন, যেখানে মোট ভোটার 3,95,247 জন। জামায়াতের প্রার্থী চূড়ান্ত হওয়ায় এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন দলটির প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বাংলাদেশ জামায়াত ইসলামী জনগণের চাহিদা এবং চিন্তাকে ধারণ করে লালন করে, জন্য জামায়াত ইসলামীকে এই দেশের জনগণ সম্পূর্ণরূপে আমরা আশা করি ভোট দিবে। এদিকে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির একাধিক হেভিওয়েট সম্ভাব্য প্রার্থী। প্রত্যেকেই করছেন আলাদা আলাদা রাজনৈতিক কর্মসূচি। আলোচনায় রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির লায়ন হারুনুর রশিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটোয়ারি ও উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান। জনপ্রতিনিধি না হয়েও উন্নয়ন করেছি। জনগণের দিকে তাকে দল অবশ্যই অতীতের মতো আমাকে মনোনয়ন দেবেন। বিগত সেই 30 বছর থেকে আমরা কাজ করে আসছি মাঠে, এখনো আছি। ইনশাল্লাহ আগামীতেও আমরা একইভাবে কাজ করে যাব মাঠে। আগামীতে আমরা সুন্দরভাবে আরো দল কিভাবে শক্তিশালী হয় সেইভাবে সবাই চেষ্টা করবে। সুন্দর করার প্রতিযোগিতা থাকবে, দলকে শক্তিশালী করার প্রতিযোগিতা থাকবে, উল্টাপাল্টা কাজ করার কোনো প্রতিযোগিতা নাই। তবে প্রার্থী চূড়ান্ত করার আগে তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দেয়া হবে বলে আশা বিএনপি কর্মীদের। আমাদের নীতি নির্ধারকদের কাছে অনুরোধ জানাবো, জনমত জরিপের ভিত্তিতে যেন ধানের শীষের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জনগণের রায়ে যিনি সবচেয়ে জনপ্রিয়, ওই লোককে যদি ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়, তাহলে ইনশাআল্লাহ ধানের শীষের প্রতীক এই ফরিদগঞ্জ থেকে বিজয়ী হয়ে আসবে, এতে কোনো সন্দেহ নেই। এলাকার উন্নয়নে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিতে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে চান জনগণ। দীর্ঘ 17 বছর পরে জনগণ ভোট দিতে চাচ্ছে। আমরা চাই উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা অনুষ্ঠিত হোক। আমরা চাই এমন একজন প্রার্থী যিনি আমাদের এই ফরিদগঞ্জকে উন্নত করতে পারবেন এবং ফরিদগঞ্জে যত অনিয়ম দুর্নীতি আছে এগুলা থেকে আমাদেরকে মুক্ত করতে পারবেন। তরুণদের নিয়ে যারা কাজ করবে, বেকারত্ব দূর করবে, তাকে প্রার্থী হিসেবে চাচ্ছি। এদিকে ভোটের মাঠে বিএনপি ও জামায়াতের নানা কর্মসূচি থাকলেও দেখা যায়নি এনসিপি ও ইসলামী আন্দোলনের উল্লেখযোগ্য কোনো কার্যক্রম। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।